বন্ধুরা দেখুন আমি এই কলা মাচার চপ কীভাবে বানাই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখুন। আমি 4 চামচ বেসন দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, লাল শুকনো লঙ্কা বাটা দিয়েছি, 2টো আলু সেদ্ধ দিয়েছি, আর এই মোচা সেদ্ধ করে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেবো, গোটা পেঁয়াজ 3টা দেবো। লবণ পরিমাণ মতো দিলাম, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এই আলুটাকে ভালো করে চটকে মেখে নেব। অল্প জল দেব, জল দিয়ে ভালো করে মেখে নেব। আমি কলার মোচাটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে এই কলা মোচার বড়াগুলো আমি বড়ার আকারে শেপ দিয়ে দেব। গোল গোল করে দিয়ে দেব। উল্টিয়ে দেবো একটা একটা করে। আমি কলার মোচাগুলো প্রথমে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। সিদ্ধ করা মোচাগুলো এই ব্যাটারের মধ্যে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ ভালো করে উল্টে দিয়েছি। কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, আপনারাও এরকমভাবে কলা মাচার বড়া এরকম রেসিপি বানাবেন, দেখবেন খেতেও খুব সুন্দর, খুব সুস্বাদু। টিফিনের সঙ্গে বা চায়ের সঙ্গে আপনারা এইভাবে খেতে পারেন। লাল লাল হয়ে গেছে, আমি এইগুলোকে এবার নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নামিয়ে নিয়েছি, পরেরগুলো এরকম ভেজে নেব। আমি উল্টিয়ে দেব। এত সহজে এই রেসিপি বানানো হয় কি বলবো, না বানালে বোঝা যাবে না। তাই আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমার এটা হয়ে গেছে, আমি এটাও নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরকম সস দিয়ে খাবেন, বা মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে, আপনাদের যেটা খুশি খেতে পারেন। আজকে রাখছি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। ধন্যবাদ।